আমি বিএলএস মসজিদ ইমাম মোহাম্মদ রেজাউল করিম। আমাদের মসজিদের গতকালকে গোডাউন থেকে 8টা ফ্যান, যে ফ্যান খুলে রাখার পরে মিস্ত্রিরা কাজ করতেছিল, ওই ফ্যানগুলো চুরি হয়ে যায়। চুরি হওয়ার পরে আমাদের মুসল্লিরা অনেক কষ্ট করে সারাদিন দৌড়ঝাঁপ দিয়ে যত ভাঙ্গারি দোকান আছে সকল দোকানে এই তথ্য পৌঁছে দেয় যে বিএলএস মসজিদের মাল চুরি হয়েছে। আপনারা যদি কেউ জানেন আমাদেরকে জানাবেন, কিন্তু কেউ জানায় নাই। এমনকি এই চোর ধরা পড়ার পরে চোর যখন বলল যে আমরা অমুক দোকানে মাল বিক্রি করছি, সেই দোকানে যাওয়ার পরে ওই দোকানদার তখন স্বীকার করে যে আমার কাছে মাল আংশিক বিক্রি করেছে। তো এখন মুসল্লিদের কথা হলো যে মাল তোমার কাছে যদি আংশিক বিক্রি করে আর বাকি মাল কোথায়? এখন চোর বলতেছে তার কাছে বিক্রি করছি, সে বলতেছে আমি আংশিক কিনেছি, আমি বাকি মালের কথা জানি না। এখন মুসল্লিদের সিদ্ধান্ত হলো যে মাল যে কিনেছে সেই মালগুলো দেবে, কিন্তু সে আংশিক মাল নিজেই নিয়ে এসেছে, বলছে আমি আংশিক মাল কিনেছি। সুতরাং এরা মুসল্লিরা মানে না, যার কারণে চোর এখন আটকানো আছে। যে মাল কিনেছিল উনি এসে অনেক বার্গেনিং করা শুরু করেছিল, যার কারণে মুসল্লিরা ধরে ওনাকেও আটকিয়ে রেখেছে যে আমাদের মাল তোমাকেই দিতে হবে। পরবর্তীতে প্রশাসনের লোক এসে সিদ্ধান্ত দিয়ে গেছে, মাল উপস্থিত হলে তখন আমরা সিদ্ধান্ত নেব। আমাদের মসজিদ কর্তৃপক্ষ বা আমরা বা মুসল্লিরা, আমাদের কথা হচ্ছে মসজিদের মাল আমাদের প্রয়োজন। এই একই চোর মসজিদের 30 ফুট লম্বা একটা লোহার সিঁড়ি, সেটাও কিন্তু এখন থেকে 6 মাস আগে চুরি করেছিল, সেই সিঁড়িও নাকি তার কাছে বিক্রি করেছে। এখন সিদ্ধান্ত হলো মাল দিলে চোরকে আমরা প্রশাসনের কাছে দেবো, প্রশাসন যা করে।